আওয়ামী লীগ আবারও ফিরতেছে, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে। পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করেছে, জরিপটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব। আমি আপনাদেরকে জরিপটা দেখাই। জরিপটার মেয়াদ হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা আগে আমাদের পিনাকি ভট্টাচার্য তিনি একটা ভোট নিয়েছেন। সেই ভোটে 24 ঘন্টা আগে পিনাকি ভট্টাচার্য তিনি তার ইউটিউবে একটা ভোট নিয়েছেন। 1 নম্বর দেখুন, আপনার এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কার আশ্রয়ে ফিরছে। মানে আওয়ামী লীগ, যুবলীগ ফিরতে আছে, আস্তে আস্তে তারা প্রকাশ্যে আসতেছে, ছাত্রলীগের ছেলেরা প্রকাশ্যে আসতেছে, এটা কার আশ্রয়ে এই প্রশ্ন করা হয়েছিল। সেখানে জবাব দেওয়া হচ্ছে, দেখুন 1 নম্বরে বিএনপির আশ্রয়ে ফিরছে, সেখানে ভোট পড়েছে 78%। 2 নম্বরে জামাতের আশ্রয়ে ফিরতেছে, ভোট পড়েছে মাত্র 4%। 3 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের আশ্রয়ে ফিরতেছে, ভোট পড়ছে মাত্র 1%। 4 নম্বরে কারো আশ্রয় না, নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করছে, ভোট পড়ছে 16%। একটা জিনিস হিসাব করেন, বিএনপির আশ্রয়ে ফিরতেছে, এই ভোট পড়ছে 78%। আমি যদি বাকি যে 3টে অপশন আছে সেটা যদি আপনাকে যোগ করে দেখাই, 4% যোগ 1% যোগ 16% সমান সমান 4 আর 1 5, 5 আর 16, 21%। 21% ভোট পড়ছে বিভিন্ন মতামতে অথবা বিভিন্ন দলের আশ্রয়ে অথবা নিজস্ব শক্তিতে, নিজস্ব নিরাপত্তা নিয়ে। কিন্তু বাকি 78% ভোট, 78% মানুষ বলতেছে যে বিএনপি আশ্রয় দিতেছে আওয়ামী লীগকে। তাহলে এই বিএনপিকে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি। আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাই, এখানে দেখুন লেখা আছে, কয়েকজন ভাই বিএনপির উপর ক্ষোভ প্রকাশ করেছে। দেখুন লেখা আছে, আব্দুর রহমান লিখেছে, দাদা সব থেকে কষ্ট লাগে বিএনপি নিজ কর্মীদের চেয়ে আওয়ামী লীগদের কর্মীদের বেশি গুরুত্ব দেয়। চিন্তা করতে পারেন কই বিএনপির চরিত্র। এরপর আরো লিখছেন, আমিন নামে একজন লিখেছেন, এই আশ্রয় দেওয়ার জন্য বিএনপিকে একদিন চড়া মূল্য দিতে হবে। এরপরে শফিকুল ইসলাম লিখেছেন, কিছু বিএনপির সুবিধাভোগী নেতার পকেট ভারী হচ্ছে এই ব্যবসার মাধ্যমে। তার মানে কি বুঝলাম, যে বিএনপি আওয়ামী লীগ আশ্রয় দেওয়ার একটা কৌশলে নিজস্ব পকেট ভারী করতেছে। এই ঘটনার দ্বারা কি এটা প্রমাণ হয় না? আইয়ুব খান বিপি লিখেছেন, আওয়ামী লীগকে এলাকায় ফেরানো হচ্ছে বিএনপির জন্য একটা রুজি রোজগারের ফার্স্ট পয়েন্ট। বর্তমানে বিএনপির তেমন কমান্ড কন্ট্রোল নাই। এরপরে S798 থেকে কমেন্ট করা হয়েছে, মেলায় হারিয়ে যাওয়া 2 ভাই একত্রিত হতে যাচ্ছে। LR স্পোর্টস থেকে কমেন্ট করা হয়েছে, আমার এলাকায় যে ছেলেগুলো একসময় ছাত্রলীগ করত, ফেসবুকে স্ট্যাটাস দিত যে বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য হতে পেরে গর্বিত, তাদেরকে আজ দেখেছি ছাত্র দলের কমিটিতে। তাদের একজনের সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম, ভাই কয়দিন আগে না ফেসবুকে স্ট্যাটাস আপনাকে ছাত্রলীগের কমিটিতে দেখলাম, এখন আবার ছাত্রদল? উত্তরে আমাকে বলল, ছোট ভাই সবসময় বৃষ্টির দিকেই ছাতাটা ধরতে হয়। এই যদি হয় বাংলাদেশের মানুষের চরিত্র। আমি এই কমেন্টগুলো বেছে বেছে পড়তেছি না, দেখুন আমি র্যান্ডমলি, এই যে পিনাকি ভট্টাচার্য উনি এই পোস্টটা করছে, আর আমি এই পোস্টের র্যান্ডমলি দেখুন এখানে 4683টা কমেন্ট পড়ছে। 4683 কমেন্ট থেকে সামনে যে প্রথম সারিতে যে কমেন্টগুলো আসছে আমি এগুলো পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। বিএনপি এর আগেও রাষ্ট্রপতির পদত্যাগ চায় নাই, ছাত্রলীগ নিষিদ্ধ হোক বিএনপি চায় নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বিএনপি চায় নাই, বাংলাদেশের সব মানুষ একদিকে, বিএনপি আর একদিকে। তাহলে আমরা এই বিএনপির উপর কতটুকু বিশ্বাস করতে পারি এটাই বোঝার বিষয়।